গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, আর সোমবার মানেই আমার একটু এক্সট্রা চিন্তা, এক্সট্রা মানে টেনশন। তো এক্সট্রা টেনশনটা কি, চলো সেটাই আজকে তোমাদের বলবো। তো সকালবেলা উঠেই আমি আগে ঝাড়ু দিয়ে নিলাম, যেটা সবচেয়ে মেন কাজ, না করলে হয় না সেটা, প্রথমে ঝাড়ু দেওয়া। আর তারপরে বাসনগুলো কালকে রাতে যেহেতু মেজে রাখিনি, সেজন্য আগে বাসনটা মেজে নেবো। আর সিলিন্ডারটাও কিন্তু বের করে নিয়ে এখানে সেট করে রেখে দিয়েছি। তো এখন বাসনটা মাজবো আর মুখ ধুয়ে নেবো, আর তারপরেই আমার ফোন চলে আসবে, এক জায়গায় যেতে হবে। তো এক্সট্রা টেনশনটা বুঝতেই পারছো আশা করি। তো তবুও বলছি আর কি। তো ফোন চলে আসবে, তাড়াহুড়ো করে যেতে হবে। তো সকাল সকাল কোথায় যাচ্ছি সেটাই তোমাদের বলবো। তো শুধু এটা আমার টেনশন না, এটা অনেকেরই হয়। আমার মনে হয় অনেকেরই এরকম টেনশন আসে। আর আমি অনেকটা সকালবেলায় উঠেছিলাম, সাতটার সময়। আর উঠে দেখি বৃষ্টি পড়ছে, মানে কয়েকদিন ধরে টানা বৃষ্টি, তা তো জানোই তোমরা। আর আমাদের হিন্দু শাস্ত্রে 16 কন্যা যায় আর কি। তো 16 কন্যার মধ্যে মনে হয় 4টা কন্যা গেছে অমাবস্যা পর্যন্ত, মানে পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত বৃষ্টি তো হবে, 16 কন্যা যায়। তো মা দুর্গা আর অমাবস্যাতে হবে মা দুর্গার আগমনী আর কি, মহালয়া। তো দেখতে দেখতেই দিনগুলো চলে যাচ্ছে, কেটে যাচ্ছে, মানে পুজোটা চলে আসছে, বুঝতে পারছি না কীভাবে। তো সামনে বিশ্বকর্মা পূজার অ্যাডভান্স শুভেচ্ছা সবাইকে অনেক অনেক। আর তোমরা হয়তো জানো না এবার মা দুর্গা কিসে আসছে, মানে দেবীর আগমন কিসে। তো এবার মা দুর্গার আগমন হবে গজে, মানে হাতিতে। আর ফল হবে শস্যপূর্ণ বসুন্ধরা, মানে খুবই ভালো। আর দেবীর নৌকায় গমন হবে, মানে মা দুর্গা যে গমন হয় সেটা হবে নৌকায়। আর সেই ফলটাও খুব ভালো, মানে শস্য বৃদ্ধি ও জলবৃদ্ধি, মানে জলের পরিমাণটা কিন্তু বেশি হবে। তো এখানে আমি লাল চা, গোলমরিচ আর আদা দিয়ে বানিয়ে নিলাম সকাল সকাল। তো এখন আমি চা খাবো আর তোমাদের সাথে কথা বলবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে 8:59, মানে 9টা বাজতে চললো। আর এখন আমি খাচ্ছি চা। আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, মানে শুরু করেছি অনেক সকাল থেকেই, মানে যখন উঠেছিলাম 8টা বেজে গেছিলো। তো এখন থেকে 9টা, আর এখন আমি ইন্টারভিউটা দিয়ে দিলাম। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন আমি খাচ্ছি। তো বন্ধুরা, আমি চা খেয়ে বেরিয়ে পড়লাম। এই যে মাম্মামকে ঘুম থেকে টেনে টুনে তুললাম, ঘুম তো ভাঙেই না। মুখ ধুয়ে নিলাম, তো এখন যাচ্ছি এই যে হাতে বই কিস্তি দিতে। তো চলো কিস্তি দিয়ে একটু যাবো দোকানে, আর দোকান থেকে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে দেখো, হাই করে দাও। ঠিক আছে। তো বন্ধুরা, আমি বন্ধনে কিস্তি দিয়ে চলে গেছিলাম দোকানে। আর দোকান থেকে আনছি এই যে ধূপকাঠি, ম্যাগি, সার্ফের প্যাকেট। তো মিমিকে এখন একটু ম্যাগি বানাই দেবো, আর তারপরে বাকি কাজ করবো। তো চলো দেখতে থাকো। তো মিমির জন্য এখানে আমি বসালাম ম্যাগি বসালাম, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে, খিদাও পেয়ে যাচ্ছে, মানে সেরকম ভারী কিছু খাওয়ার নেই। আর ম্যাগিটা বানালে ও খেতে পারবে, আমিও খেতে পারবো, এই আর কি। তো ম্যাগি বানিয়ে নিলাম। আর ম্যাগিটা খুব গরম, তাড়াতাড়ি একটু ঠান্ডা করতে হবে, সেই জন্য আমি থালাতে ঢেলে দিলাম, কারণ ম্যাগিটা খেয়ে আমরা যাব একটু সেন্টারে। তো ম্যাগিটা থালায় দিলে তাড়াতাড়ি ঠান্ডা হবে, এভাবে থালায় নিয়ে নিলাম। আর আমি সারাদিন কাজকর্ম করি, আর মিমি কিন্তু এইভাবে আমাকে মানে একটু পরপর ডাকতেই থাকে মা 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 করে। তো শুনতেই পেলে আজকে তোমরা। তো চলো দেখতে থাকো। আমি গেছিলাম সেন্টারে, আর সেন্টার
থেকে এসে আমি এই আবার বিছানা ঝাড়তে শুরু করলাম, কারণ বিছানা সকালবেলা উঠেনি। সকালবেলা তো উঠে মানে একটু টাইম বসেছিলাম, তারপরে ঝাড়ু দিয়ে বাসন মেজে নিয়ে যেগুলা বাসি কাজকর্ম ছিল, তারপরে হঠাৎ করে ফোন চলে আসলো। হঠাৎ করে বলতে প্রত্যেক সোমবারই তাই হয়, মানে আমাদের কিস্তি থেকে। তো সেই কিস্তিটা দিতে গেছিলাম, তো লোন নেওয়া হয়েছে আর কি, সেই জন্য কিস্তিটা দিতে যাওয়ার কথা। তো কত টাকা সেটা বললাম না, প্রায় 1000 টাকার কাছাকাছি আর কি। তো প্রত্যেক সপ্তাহে এতগুলো করে টাকা দিতেই হয়। আর যারা মনে করো সাধারণ মানুষ, মধ্যবিত্ত সাধারণ, তাদের কিন্তু টাকাটা দেওয়া খুব কষ্ট হয়। তো টাকা যেহেতু অন্যের নিয়েছি, তো দিতেই হবে। আর সেই কারণেই মনে করো যে তোমাদের দাদাভাইকে বাইরে থাকতে হয়। তো এখন আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, আর এই যে পেছনটায় যাব ফুল তুলতে। তো দেখো এত জঙ্গলের মধ্যে আমার কিন্তু যোগটি না খুবই ভয় লাগে। এক দৌড় দিয়ে যাব আর দৌড় দিয়ে কয়েকটা ফুল তুলে নিয়ে আসবো। তো চলো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 12টা 29, আর আমার স্নান, কাপড় কাচা, বাকি সব কাজ কমপ্লিট। তো এখন পুজো করবো, আর পুজো করে চলে যাবো সোজা রান্নাঘরে। চলো ব্লগটা দেখতে থাকো। এই দেখো আমার ক্রিম শেষ, এটাকে কাটবো। তো বন্ধুরা, এখন আমি করব পুজো, আর পুজো করে সোজা চলে যাবো রান্নাঘরে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন পুজো টুজো করে সোজা চলে আসলাম এদিকে। রান্না যেহেতু ভাত হয়ে গেছে, তো সবজিগুলো তাড়াতাড়ি রেডি করতে হবে, না হলে বসে থাকতে হবে আবার। তো সবজিগুলো এক এক করে রেডি করে নিচ্ছি। বাঁধাকপিটা কালকে এনেছিলাম, তো ওই বাঁধাকপিটাই রান্না করব, আর ভাজা টাজা করবো কি সব খাওয়ার সময় দেখতে পাবে। তো তোমাদের বলছিলাম সোমবার মানে এক্সট্রা টেনশন, সত্যি কিন্তু সোমবার মানে এক্সট্রা টেনশন। মানে রবিবার ঘুমাবো তো মাথায় টেনশন থেকেই যায় যে সকাল হলেই কিস্তি, টাকার জ্বালা। শুধু যে আমি তা নয়, আমাদের মতো অনেক অনেক মানুষ আছে যাদের এই সব লোন নিয়ে কিস্তি দিতে হয়। আর আমাদের সবারই এমন কোনো না কোনো সময় আসে যখন সেই মনে করো না নিলে হয়ও না, সেই লোনের জন্যই আমাদের মনে করো সমস্যার সমাধান হয়। তো মানুষ শখে কেউ নেয় না, মানুষ পরিস্থিতির জন্যই নেয়। তো যাই হোক, অন্যের টাকা নিলে তো দিতেই হয়, সেটা বন্ধন হোক, আশা হোক, বা কোনো ব্যক্তির থেকে হোক, সেটা দিতে হয়।
তবে আমার মনে করো ব্যক্তিগত মতামত, মানে আমি সাজেস্ট করব এটাই, যেন কেউ মনে করো এই লোন টোন নিয়ে বাইরে গিয়ে কাজ করে টাকা দেওয়ার থেকে এমনিতে বাইরে গিয়ে কাজ করে আসা অনেক ভালো। তো যাই হোক, আজকে রান্নাটা এখানে মনে করো আমার এদিকে কথা বলতে বলতে এদিকে আমার রান্না হয়ে গেছে। তো সবজিটা নামিয়ে নিই আর তারপরে কথা হচ্ছে পরে। তো চলো। ভাত নিয়ে নিয়েছি আর এখানে এই যে আমি বাঁধাকপি যে সবজিটা বানালাম, বাঁধাকপি সবজি, এখানে বেগুন ভাজি আর এই যে মাছের পিসটা দেখছো পেটিটা, তো এটা মিমির বম্মা মিমিকে খেতে দিয়েছে। আর এই পাশে যে কন্টি মাছটা, এটা আমি আগের দিন এনেছি, তো এটা ভেজে নিলাম আর একটু। তো এই হলো আমাদের আজকে দুপুরের খাবার। তো এখন বাজে সন্ধ্যে 7টা আর এখন আমি মানে চা খাওয়া হয়ে গেছে আমার, লাল চা বানিয়ে খেয়েছি আদা গোলমরিচ দিয়ে। তো লাল চা খাওয়া হয়ে গেছে, তারপর বানালাম একটু ম্যাগি। তো ম্যাগিটা আজকে অন্যভাবে বানিয়েছি, তো রেসিপিটা আর শেয়ার করলাম না, তাও দেখে নাও কেমন হয়েছে আর কি। তো এই ম্যাগি খাবো আর ম্যাগি খেয়ে ঘরটা তো বিকেলে শোয়ার পরে তো বিছানাটা আরও এরকম হয়, মানে সকালবেলা যে শুধু এরকম বিছানা থাকে সেটা না, মানে বিকেলেও ঘুমানোর পর মানে ওঠার পর এরকম বিছানার অবস্থা হয়ে যায়। তো আমি এখানে বাটিতে দেখো ম্যাগি বানিয়ে নিয়েছি, টমেটো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ফ্রাই করে মানে ম্যাগিটা একদম ঝোলও রাখিনি আর একদম শুকনা যে করবো সেটা করে নিও, মানে দাও আমি তুলে দিচ্ছি। দাও এই দেখো গাইস, আমরা ম্যাগি খাচ্ছি। কেমন হয়েছে ম্যাগিটা? ম্যাগিটা ভালো হয়েছে। ভালো হয়েছে। ছুরির থেকে নিয়ে খাও। ভালো 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 হয়েছে। তো বন্ধুরা, এখন দেখছো আমি রান্নাঘরে রান্না করছি আর এটা হলো পরের দিন। তো আমার গ্যাস শেষ হয়ে গেছিলো, সেজন্য রান্নাঘরে এসে শুধু সবজিটা বানিয়ে নিয়েছিলাম। তো আমরা শুধু গ্যাসে না, উনানেও রান্না করতে পারি। তো আশা করি সব মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশানটি অন করে দিও আমার পরবর্তী ভিডিওর জন্য। তো ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।